হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের তো আমি ভালো আছি। আজকে চলে আসলাম একদম বুড়িগঙ্গা নদীর ভিতরে। চলুন আপনাদেরকে এখানকার পরিস্থিতিটা দেখাই। আর বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের ভিডিও করতে হবে, ভিডিও সংরক্ষণ করে ভিডিও সময় মতো পোস্ট করতে হবে। শুধু ভিডিও না, টেক্সট এবং কি ফটো সব কিছুই আমরা এখানে করতে হবে। তো আমরা যদি এটা করতে না পারি, আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখন চেষ্টা করতেছি, আমি খুব ব্যস্ত মানুষ, ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না। তো আজকে আসলে মূলত আমি এখানে কাজে আসছি। তো কাজে আসছি যেহেতু, দেখুন এখন এখানকার পরিস্থিতিটা আসলে এমন অবস্থা, যেটা আসলে আপনাদের মাঝে তুলে না ধরে আর পারলাম না। দেখেন, বুড়িগঙ্গাতে এখন পানি একদম শুকিয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে পরিস্থিতিটা দেখেন, ময়লা আবর্জনা এত পরিস্থিতি এখানকার মানুষের, মানে কি বলবো, এখানকার মানুষ আসলে কি পরিমাণ নোংরা, সেটাই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখুন, আর বিষয়টা হচ্ছে, বাংলাদেশে যে পরিবেশ অধিদপ্তর আছে, তারা যে কি করে আল্লাহ জানে। কথা বুঝতে পারছেন? শুধু পরিবেশ অধিদপ্তর না, বাংলাদেশে গত 1-1.5 বছরের সবগুলো অধিদপ্তর মনে হয় যেন ধ্বংস হয়ে গেছে। মানে দেশে একটা হরিলুট কারখানা চলতেছে, যেখানে যাবেন শুধু বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই দেখা যায় না। আপনারা দেখেন, এই নদীটা একটা গুরুত্বপূর্ণ নদী। আপনারা দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন কি পরিমাণ ময়লা। দেখেন, আমি কিন্তু নদীর একদম ভিতরে। এই যে দেখুন কি পরিমাণ ময়লা। আপনারা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটা কি এই ময়লা কি জিন ভূতে করছে? জিন ভূতে করে না, এটা হচ্ছে আমাদের মতো মানুষ, এই বিবেকবান মানুষরা এটা করছে। বিবেক বুদ্ধি সবই আছে, কিন্তু তারা কাজ করে একদম বোকার মতো। এমন পরিস্থিতি যে দেখুন, এমন পরিমাণ ময়লা ফালাচ্ছে, যেটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না। এখানে বুড়িগঙ্গার পাড়ে যারা বসবাস করে তারা বুঝতে পারবে। পানি প্রচুর গন্ধ, আর সাপ বিচ্ছু কিছুই নেই। কেউ যদি বিষ খাওয়ার পরে না মরে, তাহলে বুড়িগঙ্গার যদি 1 গ্লাস পানি খায়, অবশ্যই নিশ্চিত মৃত্যু, ডেট ফেল হয়ে যাবে, একদম ডেট। তো এখানকার আসলে এটা শুধু এখানে না, সারা বাংলাদেশের মানুষ এরকম আবর্জনা বিভিন্ন জায়গায়। আমি গ্রামে গেছি, গ্রামের পরিস্থিতিটাও ঠিক সেম। আসলে আমাদের নৈতিক দায়িত্ব সেটা আমরা পালন করতেছি না। আমরা কি করি? আমরা সামান্য একটা চিপস খাইছি, রাস্তায় ফালাই দিছি। আমরা সিগারেট খাইছি, প্যাকেটটা রাস্তায় ফালাই দিছি। এটা আসলে ঠিক না। আমরা এখানকার পরিবেশটা আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের দেশ, এটা আমাদের দেশ। আমরা যদি এখন বলি যে আমাদের দেশ গরিব দেশ, আমরা কীভাবে সুন্দর করবো? আসলে এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপারটা হচ্ছে কি, ইউরোপের মানুষ ফর্সা, আর আমরা হয়তো শ্যামবর্ণ, কেউ কালো। তো তাদেরও তো রক্ত মাংস আছে, আমাদেরও রক্ত মাংস আছে। তারা যদি দেশ পরিষ্কার রাখতে পারে, তাদের সৎ ইচ্ছার কারণে তারা দেশ এবং কি পুরা জাতি, সারা পৃথিবীতে তারা একটা সভ্য জাতি হিসেবে গড়ে উঠছে। আমরা কেন পারি না? আমরা পারি না শুধু আমাদের এই বদ অভ্যাসগুলোর কারণে। আমাদের সামাজিক পরিবর্তন না আসলে আমরা কখনোই কিছু করতে পারব না। তো আমরা অবশ্যই সবাই চেষ্টা করব নিজের জায়গা থেকে নিজেকে পরিবর্তন করার জন্য। আর বিশেষ কথা হচ্ছে, মানুষ মানুষের জন্য। আমরা যদি মানুষ হয়ে মানুষের ক্ষতি করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সে শাস্তি দিবে। অবশ্যই আমরা চেষ্টা করব যার অবস্থান থেকে নিজেকে পরিবর্তন করার জন্য। আসুন আমরা নিজের ঘর থেকে পরিবর্তন শুরু করি, দেখবেন একসময় ধীরে ধীরে সারা দেশ পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।